প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব কোন পলিটেকনিকে কতটি সিট খালি রয়েছে এবং ডিপ্লোমা স্তরের যে সেকশনগুলো রয়েছে এগুলোতে কতটি করে সিট খালি আছে এবং এটা কিভাবে দেখবে কোন পলিটেকনিকে কতটি সিট খালি। তো এটি আমরা এখন তোমাদেরকে এই ভিডিওটিতে দেখাবো এবং তোমরা তোমাদের যে চয়েস লিস্ট এটি তোমরা কিভাবে এডিট করবে অন্য ভিডিও কন্টিনিউ করবে। তো তোমরা তোমাদের প্রথম যে কাজটি হচ্ছে তোমরা তোমাদের ফোনে দেখা ক্রম ব্রাউজারে প্রবেশ করবে। তুমি যখন ক্রম ব্রাউজারে প্রবেশ করবে তখন সার্চ বারে গিয়ে লিখবে www.btbadmission.gov.bd। এটি লেখার পর তুমি গোতে ক্লিক করবে। তো এটি লিখে তুমি যখন গোতে ক্লিক করবে তারপর তোমার সামনে এমন একটি পৃষ্ঠা প্রদর্শিত হবে। তো এই পৃষ্ঠাটি যখন প্রদর্শিত হবে তখন স্ক্রল ডাউন করে দেখবে যে এখানে প্রতিষ্ঠানের নামের তালিকা লেখা আছে। এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ প্রতিষ্ঠানের নামের তালিকা। তো তুমি প্রতিষ্ঠানের নামের তালিকাতে তুমি একটা ক্লিক করো। তুমি যখন প্রতিষ্ঠানের নামের তালিকা ক্লিক করবা তখন দেখতে পাচ্ছ ইনস্টিটিউট লিস্ট অ্যান্ড অ্যাভেলেবেল সিট। তুমি এখান থেকে দেখতে পারবে যে কোন পলিটেকনিকে কতটি সিট খালি আছে। তো এখানে তোমাদেরকে যে বিষয়টি তোমাদের বোঝার সেটি হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সরকারি পলিটেকনিক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট, ডিপ্লোমা ইন টেক্সটাইল গভট, ডিপ্লোমা ইন ফিশারিজ গভট, ডিপ্লোমা ইন লাইভস্টক গভট, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড গভট, ডিপ্লোমা ইন মেরিন অ্যান্ড শিপ বিল্ডিং গভট, এসএসসি বিএমটি, এসএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স। তো এগুলো হচ্ছে মূলত সরকারি পলিটেকনিক। এই সরকারি পলিটেকনিকে কতটি করে সিট খালি আছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সেকশনে। তো এটির উপর যখন তুমি ক্লিক করবে এইগুলো তুমি দেখতে পারবে এবং বেসরকারি পলিটেকনিকগুলোর তুমি সিট সংখ্যা দেখতে পারবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট, ডিপ্লোমা ইন টেক্সটাইল প্রাইভেট, ডিপ্লোমা ইন এগ্রিকালচার প্রাইভেট, ডিপ্লোমা ইন ফিশারিজ প্রাইভেট, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি প্রাইভেট। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন আমরা তোমাদেরকে দেখিয়ে থাকবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যে যে সেকশন রয়েছে এটিতে কতটি করে সিট খালি রয়েছে। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে ক্লিক করবে। তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্চ এল প্রোগ্রাম অ্যাভেলেবেল সিট। এখানে সিলেক্ট প্রোগ্রাম, তুমি তুমি কোন প্রোগ্রামের সিট সংখ্যা জানতে চাচ্ছ সেটা সেটা হচ্ছে আমি জানবো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভট। যদি তুমি এগ্রিকালচার জানতে চাও তো সেই ক্ষেত্রে এগ্রিকালচারটি চুজ করবে। তুমি যেটি জানতে চাও সেটি চুজ করবে। আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এটি জানবো, তো এটি আমি চুজ করলাম। তারপর হচ্ছে যে বিষয়টি সেটি হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তুমি তোমার পার্শ্ববর্তী যে কোনো জেলার এটি জেনে নেবে। তো আমি এটি মৌলভীবাজার দিচ্ছি এবং সিলেক্ট ইনস্টিটিউট মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট। তো তুমি যখন এটি দিয়ে নেবে তারপর ভিউ অ্যান্ড অ্যাভেলেবেল সিট। তুমি এখানে দেখতে পাচ্ছ মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার টেকনোলজিতে 60টি সিট অ্যাভেলেবেল রয়েছে। এটি হচ্ছে ফার্স্ট শিফটে। এখানে তোমাদেরকে একটি বিষয় গাপলা লাগতে পারে, সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ শিফট, যেখানে 1 লেখা থাকবে এটি হচ্ছে ফার্স্ট শিফট মানে মর্নিং শিফট। মর্নিং শিফটে 60টি সিট খালি আছে। এবং এখানে দেখতে পাচ্ছ 2, এটি হচ্ছে মূলত ডে শিফট সেকেন্ড শিফট। সেকেন্ড শিফটে 8টি সিট অ্যাভেলেবেল আছে কম্পিউটার টেকনোলজিতে। এবং এখানে দেখতে পাচ্ছ জেন্ডার, জেন্ডার সি। এখানে যেহেতু সি লেখা আছে তো এখানে ছেলে এবং মেয়ে উভয় এই পলিটেকনিকে আবেদন করতে পারবে। যে পলিটেকনিকগুলোতে শুধু এফ লেখা রয়েছে সেখানে শুধু মেয়ের আবেদন করতে পারবে। তো আশা রাখি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এটি আমরা দেখব এটিতে কতটি সিট খালি আছে। তো এটি হচ্ছে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর সিট তোমরা দেখতে পাচ্ছ। আর্কিটেকচার টেকনোলজিতে সেকেন্ড শিফটে 50টি সিট খালি আছে আর্কিটেকচার টেকনোলজিতে। এবং তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সেকেন্ড শিফটে 5টি সিট খালি আছে। ইলেকট্রিক্যালে 37টি সিট খালি আছে এবং ইলেকট্রোমেডিক্যালে সেকেন্ড শিফটে 47টি সিট খালি আছে। তোমরা এখন দেখতে পাচ্ছ এখনো অনেক সিট খালি রয়েছে, তো তোমরা চান্স পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্সে 99টি সিট খালি আছে, অনেক সিট খালি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জেন্ডার এফ। তো সেই ক্ষেত্রে এই পলিটেকনিকে শুধু মেয়ের আবেদন করতে পারবে। তো এই বিষয়টি তোমরা আশা করি বুঝতে পেরেছো।
তোমরা এইভাবে দেখে নিবে তোমাদের যে পলিটেকনিক চয়েস দিতে চাও, তো সেই পলিটেকনিকগুলো এখান থেকে তোমরা দেখে নিবে। তো এটি চয়েস দিয়ে এভাবে তোমরা দেখে নিবে। তারপর তোমরা ভিউ অ্যাভেলেবেল সিটে ক্লিক করবে। সিটে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যে সিট অ্যাভেলেবেল সিট, এখানে এটি হচ্ছে মূলত অ্যাভেলেবেল সিট, মূলত এতটি সিট খালি আছে। তো সিভিল ডিপার্টমেন্টে কোনো সিট খালি নেই। এরপর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে দেখতে পাচ্ছ 10টি সিট খালি আছে। তারপর এখানে তোমরা যে বিষয়টি দেখতে পাচ্ছ টেলিকমিউনিকেশন টেকনোলজি 16টি সিট খালি আছে সেকেন্ড শিফটে। ও তোমাদেরকে আরেকটি যে বিষয় সেটি এখন দেখাবো। তোমরা এখানে এইভাবে পলিটেকনিকে সিট সংখ্যা দেখে থাকবে কোন সাবজেক্টে কতটি সিট রয়েছে এবং কোন পলিটেকনিকে কতটি সিট রয়েছে। তো আমি যেভাবে দেখিয়েছি তুমি তোমার ফোনে গিয়ে এভাবে ক্লিক করে এইভাবে তোমরা সিট সংখ্যা দেখে নিবে। তুমি যদি সাপোজ এখন ডিপ্লোমা ইন এগ্রিকালচারের সিট সংখ্যা দেখতে চাও তাও দেখতে পারবে। এটি ক্লিক করার পর আমি বরিশাল দিলাম, তুমি তোমার নিকটস্থ একটি দিয়ে নিবে। তারপর এটি চয়েস করে নিবে। তারপর এখানে দেখতে পাচ্ছ ভিউ অ্যাভেলেবেল সিট। তো ডিপ্লোমা ইন এগ্রিকালচার এটি হচ্ছে বরিশালে, মূলত এটিতে দেখতে পাচ্ছ অ্যাভেলেবেল সিট 39টি সিট অ্যাভেলেবেল আছে। তারপর যদি আমি তোমাদেরকে একটি বিষয় দেখাই, সেটি হচ্ছে তোমরা এখানে চাইলে ভোকেশনাল যে সরকারিভাবে রয়েছে এটিতে কতটি সিট আছে এটিও তোমরা দেখতে পারবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসি ভোকেশনাল ক্লোথিং অ্যান্ড গার্মেন্টস ফিনিশিং, টোটাল সিট 50টা সিটের মাঝে এখনও অ্যাভেলেবেল সিট আছে 34টি। এরপরে এসএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেনটেন্যান্স, এখানে 39টি সিট আছে অ্যাভেলেবেল। তো তোমরা এইভাবে তোমাদের যে যে প্রোগ্রামের সিট দেখার প্রয়োজন তুমি এটি দেখে নিবে। তো অনেকের জানার আগ্রহ রয়েছে যে প্রাইভেট পলিটেকনিকগুলোতে সিট সংখ্যা কেমন খালি থাকে। তো এটিও তোমাদেরকে এখন একটি স্যাম্পল দেখায়, সেটি হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট। তো সিলেক্ট প্রোগ্রাম আমি এটি আমি এটি ময়মনসিংহ দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট। তারপর এখানে তুমি মোমেনশাহী টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ক্লিক করলাম। তারপর এখানে দেখি কতটি সিট অ্যাভেলেবেল আছে তাদের। এখানে দেখতে পাচ্ছ বেসরকারি পলিটেকনিকে সিভিলে 13টি সিট অ্যাভেলেবেল আছে, কম্পিউটারে 22টি সিট অ্যাভেলেবেল আছে 50টি সিটের মাঝে। তো এখানে তাদের যে সিট অ্যাভেলেবেল আছে এটি কিন্তু শুধু সেকেন্ড শিফটে, এটি কিন্তু ফার্স্ট শিফট না। এখানে তোমরা দেখতে পাচ্ছ শিফট 2। এবং ইলেকট্রনিক্স টেকনোলজিতে এখানে দেখতে পাচ্ছ যে 50টি সিটের মাঝে 50টি সিট অ্যাভেলেবেল আছে সেকেন্ড শিফটে। তারপর পাওয়ার টেকনোলজিতে 50টি সিট অ্যাভেলেবেল আছে, মেকানিক্যালে মানে 21টি সিট অ্যাভেলেবেল আছে। তো বেসরকারি পলিটেকনিকগুলোতে এখনও অনেক সিট অ্যাভেলেবেল আছে। তো যদি আমি এখন বালুকা ইনস্টিটিউট, এটি একটি বেসরকারি পলিটেকনিক, তো এটি যদি এখন দেখায় কতটি সিট অ্যাভেলেবেল আছে তা দেখতে পারবে। সিলেক্ট প্রোগ্রাম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট দিয়েছি এবং ডিস্ট্রিক্ট দিয়েছি ময়মনসিংহ। তো ময়মনসিংহ বিভাগের মধ্যে যতটি বেসরকারি পলিটেকনিক রয়েছে এখানে সবগুলা শো করবে। তো এটির আমি সিট সংখ্যা দেখতে পারবো, তুমি তোমারটা দিয়ে নেবে। তোমরা এইভাবে দেখে নিবে কোন পলিটেকনিকে কতটি সিট খালি আছে। তো এই বিষয়টি তোমরা এভাবে দেখে নিবে। তো এখন তোমরা তোমাদের চয়েস লিস্ট কিভাবে সাজাবে। তো চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করবে, তোমরা প্রথমত কাজ হচ্ছে তুমি যে সেকশনে আসো, সাপোজ আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দিয়ে দেখাচ্ছি, তো এটি তুমি এখানে চুজ করবে। তারপর তুমি তোমার নিকটস্থ যে বিভাগে রয়েছে এবং নিকটস্থ যে পলিটেকনিক রয়েছে তুমি সেটি দিয়ে থাকবে। তো এখন আমি সাপোজ একটি বিষয় দিয়ে তোমাকে বোঝাচ্ছি। তো আমি এটি ময়মনসিংহ দিচ্ছি। তারপর এখানে সিলেক্ট ইনস্টিটিউট, আমি এটি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ ভিউ অ্যাভেলেবেল সিট। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে আসন সংখ্যা তেমন একটা খালি নেই। তো এখানে শুধুমাত্র ইলেকট্রোমেডিক্যালে সেকেন্ড শিফটে 15টি সিট খালি আছে। যদি আমি আবেদন করি তাহলে অবশ্যই ময়মনসিংহ পলিটেকনিকের ইলেকট্রোমেডিক্যালে যদি আমি চয়েস লিস্টে রাখি তাহলে আমার চান্স হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে সিভিল রাখলে কোনো লাভ নেই, কারণ এখানে কোনো সিট সংখ্যা খালি নেই এবং কম্পিউটারে একটি একটি করে সিট খালি আছে।
তো এখানে চান্স পাওয়ার সম্ভাবনা কম থাকবে। তোমরা যে বিষয়টি খেয়াল রাখবে সেটি হচ্ছে তোমরা যেখানে দেখবে সিট সংখ্যা বেশি রয়েছে তোমরা ওই সাবজেক্টটি চয়েস দিয়ে থাকবে, তাহলে তুমি অবশ্যই চান্স পেয়ে যাবে। শুধু এটা ময়মনসিংহ এর ক্ষেত্রে না, এটি যদি তুমি পটুয়াখালী পলিটেকনিক এর যদি বিবেচনা করো তাহলে তুমি এভাবে এটি দিতে হবে। তো ভিউ অ্যাভেলেবেল সিট এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এটিতে 39টি সিট খালি আছে। তো এটিতে যদি তুমি তোমার চয়েস লিস্ট পছন্দক্রম যেটি পরিবর্তন করার সুযোগ রয়েছে 30 থেকে 2 তারিখ পর্যন্ত, 30/9/2024 থেকে 2/10/2024 তারিখ পর্যন্ত। তো তুমি যদি এখানে রেফ্রিজারেশন টেকনোলজি রাখো তাহলে তোমার চান্স পাওয়াটা অনেক ইজি হবে এবং তুমি চান্স পেয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি 10টি সিট খালি আছে। তো এখানে তোমরা চাইলে এটি রাখতে পারো যেহেতু 10টি সিট খালি আছে। ইলেকট্রিক্যাল 11টি এবং ইলেকট্রনিক্স 13টি, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং ফার্স্ট শিফটে 17 সিট খালি রয়েছে। তো তোমার কাজ হচ্ছে তুমি প্রথমে যেটি করবে তুমি এখানে তুমি যে প্রোগ্রামের সিট সংখ্যা জানতে চাচ্ছ এটির উপর ক্লিক করবে। তারপর তুমি তোমার যে পলিটেকনিকে পড়াশোনা করতে চাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ সকল পলিটেকনিক ইনস্টিটিউটের নাম রয়েছে। তো তুমি সেই পলিটেকনিকটি চুজ করে নেবে। চুজ করার পর তুমি এখানে সিলেক্ট ইনস্টিটিউট এটিতে ক্লিক করবে। তারপর এখানে ভিউ অ্যাভেলেবেল সিটে ক্লিক করবে। তারপর তোমার সামনে কোন পলিটেকনিক এখানে দেখতে পাচ্ছ যে কতটি সিট খালি রয়েছে এটি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ 52টি সিট খালি রয়েছে সেকেন্ড শিফটে। তো এটিতে যদি তোমরা তোমাদের যে পছন্দ কম রয়েছে এটি যদি ফুড টেকনোলজি রাখো তাহলে ইজিভাবে সরকারি পলিটেকনিকে চান্স হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স টেকনোলজি 20টি সিট খালি রয়েছে সেকেন্ড শিফটে। 2 লেখা থাকলে বুঝবা সেকেন্ড শিফট, এবং যদি 1 লেখা থাকে তাহলে বুঝবা এটি ফার্স্ট শিফট। ফার্স্ট শিফটে কম্পিউটারে 4টি সিট খালি রয়েছে। তো তোমরা তোমাদের চয়েস লিস্ট তোমরা এইভাবে কিভাবে সাজাবে, তো এটি নিয়ে আমরা একটি ভিডিও প্রকাশ করব চ্যানেলে তোমাদের জিপিএর ভিত্তিতে কোন কোন সাবজেক্ট রাখা প্রয়োজন। তো এই বিষয় নিয়ে আমরা একটি ভিডিও টিউটোরিয়াল তোমাদেরকে দিয়ে থাকব। তো যদি কোনো প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে প্রদর্শিত যে নাম্বারটি দেখতে পাচ্ছ এটিতে যোগাযোগ করতে পারো। তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও তোমাদের কতটুকু উপকার হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।